নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের 391 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে লিখেছেন, লোক সকল ভাগ্য অনুসারে কর্মপাশে আকৃষ্ট হইয়া অন্নদাকে ভুলিয়া অনিত্য বস্তুর কর্তৃত্ব প্রয়াসে দিবানিশি উদয় অস্ত উপভোগ করিয়া থাকে। আমি আরেকবার পড়ি। লোক সকল মানে প্রত্যেকেই ভাগ্য অনুসারে, আমাদের অদৃষ্ট অনুযায়ী, আমাদের কৃতকর্ম অনুযায়ী যা আমাদের ভাগ্য, সেই ভাগ্য অনুযায়ী কর্মপাশে নানান কাজের যে বন্ধন, এতে এই যে নানান কাজের যে একেবারে বাঁধন থাকে, নানান রকমের কাজের মধ্যে আমাদের যে একটা বন্ধন হয়ে যাওয়ার একটা প্রবৃত্তি, যে সব কিছুর মধ্যে আমাদের একটা ভীষণ আকর্ষণ, কামনা বাসনা, লালসা, লোভ, আকাঙ্ক্ষা, এই সব কিছু হচ্ছে আমাদের বন্ধন। এই বন্ধনে আকৃষ্ট হয়ে মানে আমরা এর প্রতি আসক্ত হই আমরা হয়ে অন্নদাকে ভুলে যাই, যার ভাড়ার পরিপূর্ণ, যাকে স্মরণ করে থাকলে পরে সব সময় অন্তরাত্মা পরিপূর্ণ থাকবে, এটা না করে অনিত্য বস্তুর কর্তৃত্ব প্রয়াসে দিবানিশি উদয়স্ত উপভোগ করিয়া থাকে। আমরা কি করি? এই অন্নদাকে ভুলে গিয়ে অনিত্য, যা নিত্য নয়, যা স্থায়ী নয়, এই অনিত্য বস্তুর কর্তৃত্ব প্রয়াসে আমার যে অহংবোধ, আমার যে কর্তা ভাবার যে অভিলাষ, এই অভিলাষে কি হয়, আমার দিন রাত উদয় অস্ত এই আমাকে ভোগ করতে হয়। দিন রাত উদয় অস্ত মানে ভালো ভালো মন্দ সব কিছু ভোগ করে আমাকে যেতে হয়। কখনো কোনোটা উদয় হলো, কোনোটা চলে গেল, কোনোটা বিদায় নিল, এই যে একটা ভোগ, এটা আমার কর্তৃত্বের মানে অনিত্য বস্তুর প্রতি আমার একটা কর্তৃত্বের যে অভিলাষ, যে আমার আকাঙ্ক্ষা, তার জন্য কিন্তু এটা হয়ে থাকে। লোক সকল ভাগ্য অনুসারে কর্মপাশে আকৃষ্ট হইয়া অন্নদাকে ভুলিয়া অনিত্য বস্তুর কর্তৃত্ব প্রয়াসে দিবানিশি উদয় অস্ত উপভোগ করিয়া থাকে। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের কর্তৃত্বের এই যে একটা আমাদের বন্ধন, এই বন্ধনের ফলে কি হয়, আমরা প্রতি সময় প্রত্যেক মুহূর্তে দিন রাত কখনো উদয় হচ্ছে, কখনো অস্ত যাচ্ছে, এটা আমরা ভোগ করি। ভাগ্যম ফলতি সর্বত্র, এটা বারে বারে ঠাকুর বলেন, কারোর কোনো ক্ষমতা নেই তোমার ভাগ্যে যা আছে এটাকে খণ্ডন করার, এটা কারোর ক্ষমতা নেই। কাজে তোমার ভাগ্যে যা আছে এটা তোমাকে মেনে নিতেই হবে। ভাগ্য হইতেই ভোগ উৎপন্ন হয়, তোমার ভাগ্যে যা আছে সেখান থেকেই তোমার যে সুখ দুঃখের অনুভূতি, এটা উৎপন্ন হয়, এটা তৈরি হয়। এই ভোগ দান করিলেই যোগ হইয়া অন্নদার কল। এই ভোগ দান মানে এই যে ভোগ, এই যে সুখ দুঃখের অনুভূতি, এই যে আমি ভোগ করছি, এতে কী হবে, এটার মধ্যে নিজেকে যদি পুরো একদম সারেন্ডার করে দিই, নিজেকে যদি অর্পণ করে দিই, নিজেকে উৎসর্গ করে দিই, যে আমার ভাগ্য অনুযায়ী আমার যা ভোগ আমাকে ভুগতে হচ্ছে, এখানে আমি আর কোনো কর্তৃত্ব দেখানোর চেষ্টাই করব না, যে এখান থেকে আমার কোনোভাবে আমি বেরিয়ে আসতে পারি। এটা আমার এই যে কর্তৃত্বের যে আমার একটা প্রবণতা, কর্তৃত্ব অনুযায়ী আমি যে এটাকে চেঞ্জ করার চেষ্টা করব, এটা করার দরকার নাই। পুরোটা নিজেকে উৎসর্গ করে দাও। ভোগ দান যোগ হইয়া, তুমি যদি এই ভোগকে নিজেকে যদি একেবারে অর্পণ করে দিতে পারো, নিজেকে যদি উৎসর্গ করে দিতে পারো, এটা যুক্ত হয়ে এই যে তোমার দান, এটা যুক্ত হয়ে কি হবে, অন্নদার কোলে প্রবেশ করিয়া সকল ঋণ মুক্তি ঘটিতে পারে। সব কিছু তোমার যে ঋণ শোধ করার জন্য
তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে নানান রকমের তুমি তোমার কাজের মধ্য দিয়ে তুমি যাচ্ছ, এতে তোমার যে ভোগ, এই ভোগে তুমি যদি বিচলিত হয়ে পড়ো তাহলে, এবং তুমি যদি এই দণ্ড ভোগ করতে তুমি নারাজ হও, তুমি যদি তোমার কর্তৃত্বের বসে তুমি অন্য কোনো উপায় বের করার চেষ্টা করো যে এই ভোগ থেকে যদি মুক্তি পাওয়া যায়, মুক্তি তো কোনো দিন হবেই না, বরং তোমার মুক্তি পেতে তোমার আরও দেরি হবে। তোমাকে এই উদয় অস্ত তোমাকে ভোগ করতে হবে এবং তোমাকে বারে বারে তোমার আসতে হবে, দিবানিশি উদয় অস্ত তোমাকে ভোগ করে যেতে হবে। কাজে তুমি যদি যা তোমার ভোগ, তোমার কৃতকর্ম অনুযায়ী, তোমার ভাগ্য অনুযায়ী যা ভোগ তোমার হচ্ছে, এই ভোগ যদি তুমি ভোগ করে যেতে পারো এবং এই ভোগের মধ্যে যদি তুমি নিজেকে উৎসর্গ করতে পারো, নিজেকে একেবারে অর্পণ করে দিতে পারো, তাহলে এটা যোগ হয়ে কী হবে, অন্নদার কোলে গিয়ে তোমার যা ঋণ, যে ঋণ শোধ করার জন্য তুমি এতটা তোমার প্রতিদিনের যে তুমি সুখ দুঃখের অনুভূতি নিয়ে কাটাচ্ছ, এখান থেকে তোমার মুক্তি হবে। তখন আর তোমার এই অনুভূতিগুলি তোমাকে কখনো বিচলিত করবে না। এই যে ঠাকুর বলছেন যে যা তোমার ভাগ্যে আছে, ভাগ্য অনুযায়ী ফল ভোগ করতেই হবে। অন্তিমে তো ঠাকুর আছেন, তিনি সব কিছু দেখবেন। এই প্রসঙ্গে ঠাকুরের এক লীলার কথা বলতে ইচ্ছে করলো এই বেদবাণীর এই চিঠিটা পড়তে পড়তে। বারাণসীতে ঠাকুর গেছেন, সেখানে ঠাকুরেরই গ্রামের একজন ডিঙ্গামানি গ্রামের একজন লোকের সঙ্গে তার দেখা হয়েছে। তার খুব ইচ্ছে ঠাকুরের সঙ্গে সে ওই বৈদ্যনাথ, সে কাশীধামে শিব মন্দিরে সে যাবে, সে দেখতে যাবে, তো বা সেখানে দেখতে যাবে। তো ঠাকুর রাজি হয়েছেন। এবার ঠাকুর আর বিশ্বনাথের মন্দিরের ওই সিংহদ্বারে দাঁড়িয়ে থেকে ভদ্রলোক সেখানে যাবেন। এবার যাচ্ছেন যখন, তখন ওই পথে দেখেন একটা বিড়াল একেবারে রুগ্ন, একেবারে মুমূর্ষু অবস্থায়, আর একটু বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড শীতকাল, আর একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে দেখতে পেল যে একটা মুমূর্ষু বিড়াল ঠাকুরের পায়ের কাছে ম্যাও ম্যাও করে ঘুরপাক খাচ্ছে। ঠাকুর তখন সেই ভদ্রলোককে বললেন যে বোধহয় বিড়ালটির খুব খিদে পেয়েছে, আপনি একটু খাবারের বন্দোবস্ত করুন। সেই ভদ্রলোক একটু দই আর মুড়ি মেখে ওই বেড়ালটাকে দিয়েছে, একটা কলা পাতায় করে বেড়ালটাকে দিয়েছে। দিয়ে তারা মন্দিরে গেছে পুজো দিতে। ঠাকুর সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আছেন, উনি পুজো দিতে গেছেন। এবার পুজো দিয়ে যখন ফিরছেন, তখন যে পথে খেতে দিয়েছিল বিড়ালটাকে, দেখতে পেল ওই খাবার অর্ধেকটা শেষ হয়েছে, বাকি অর্ধেকটা পড়ে রয়েছে, আর বিড়ালটা তার পাশেই মরে পড়ে আছে। খুব কষ্ট পেল সেই ভদ্রলোক দেখে ভীষণ কাতর হয়ে পড়ল। তার কাতরতা দেখে ঠাকুর বললেন, এই ভদ্রলোক, তার নাম বললেন এবং বলছেন যে ডিঙ্গামানি গ্রামেই এক ধোপা ছিল। তো নামটা শুনেই ভদ্রলোক বলছে সে তো অনেক দিন আগে মারা গেছে। তখন বলছে হ্যাঁ মারা গেছে, কিন্তু তার মারা যাওয়ার আগে তার খুব ইচ্ছা ছিল বারাণসী ধামে এসে শিব দর্শন করে। সে খুব শিব ভক্ত ছিল এবং এই বারাণসীতেই যেন তার মৃত্যু হয়, কিন্তু অর্থের অভাবে সেই ধোপা আসতে পারেনি, সেই রজক আসতে পারেনি বারাণসী ধামে। এইবার সে বেড়ালের জনিতে তার জন্ম হয়েছে এবং এই বারাণসীতেই তার জন্ম, এবং এই যে বিশ্বনাথের মন্দিরের সামনেই সে ঘুরপাক খাচ্ছে। এই যে স্বয়ং সত্যনারায়ণের দর্শন পেলেন, তার ছোঁয়ায় তার মৃত্যু হলো এবং মুক্তি পেলেন। ঠাকুর বললেন এইবার ওর মুক্তি হলো, ওর আর ফিরে আসবেন না। যথারীতি ঠাকুর তাকে নিয়ে ওই জলে একেবারে খুব যত্ন করে তাকে তুলে নিয়ে জলে বিসর্জন দিলেন। আর তার কিন্তু জন্ম হবে না। ঠাকুর বললেন যে এই যে আমার যা ভাগ্যটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। যদি যা ভোগ করতে হয়, এই ভোগের দান
তুমি একেবারে সম্পূর্ণ, তুমি যদি নিজেকে ভোগের মধ্যে নিজেকে যদি অর্পণ করতে পারো, তুমি যদি পুরোপুরি নিজেকে উৎসর্গ করে দিতে পারো, তাহলে তোমাকে কিন্তু উৎপীড়িত করতে পারবে না কখনো, তোমাকে বিচলিত করতে পারবে না, তুমি ছটফট করবে না, তোমার ধৈর্য থাকবে, তুমি শান্ত থাকবে এবং তুমি ভোগটা পুরোটা তুমি করতে পারবে। তাহলেই কিন্তু এই যে দান যোগ হবে, এরপরেই তুমি অন্নদার কোলে যেতে পারবে। এই যে তার ভাগ্যে ছিল না, সেই মনুষ্য জন্মে সে বারাণসীতে আসতে পারে এবং শিব দর্শন করতে পারে, ভাগ্যে ছিল না, কিন্তু তার ইচ্ছে ছিল, খুব আন্তরিক তার ইচ্ছে ছিল। ভাগ্য তাকে সহায় হয়নি, ভাগ্য তার আর্থিক দুর্বলতা ছিল, সে পারেনি, কিন্তু সে কিন্তু এসেছে, যেহেতু শিব ভক্ত ভীষণ ছিল, তার মনোবাসনা কিন্তু বেড়াল জন্ম নিয়ে, ভাগ্য অনুযায়ী সে বেড়াল জন্ম নিল, বেড়াল জন্ম নিয়ে সে কিন্তু বারাণসী ধামেই তার জন্ম হলো এবং সেখানেই সে কাটালো। শেষ অবস্থায় স্বয়ং নারায়ণের কৃপা পেল এবং সে একেবারে পুণ্যধামে চলে গেল, তার আর কোনো দিন জন্ম হবে না। ভাগ্যটাকে মেনে নিতে হয় প্রত্যেকেরই। ঠাকুরের এই কথাগুলিকে যদি আমরা শুধুমাত্র লেখা এবং শুধুমাত্র পড়া এর মধ্যে সীমাবদ্ধ রাখলে বোধহয় এখান থেকে আমরা কখনো রসে স্নাত হতে পারবো না। ওই যে একটা অমৃত সুধা, এই যে তিনি লিখেছেন, এই যে তিনি বলেছেন, এই যে অমৃত রস যেগুলো, এগুলো পান করতে গেলে কিন্তু আগে কিন্তু নিজেকে এর মধ্যে কিন্তু আত্মস্থ করতে হবে, নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। লোক সকল ভাগ্য অনুসারে কর্মপাশে আকৃষ্ট হইয়া অন্নদাকে ভুলিয়া যায়। একদম যেগুলি আমাদের বন্ধনে আবদ্ধ করে, তার প্রতি আমাদের আকর্ষণ, তার প্রতি আমরা আকৃষ্ট হই, হয়ে কি করি আমরা অন্নদাকে ভুলে যাই, যা নিত্য তাকে ভুলে যাই। অনিত্য জিনিসের প্রতি আমরা একেবারে সব সময় লোভী হয়ে থাকি। অনিত্য বস্তুর কর্তৃত্ব প্রয়াসে দিবানিশি উদয় অস্ত উপভোগ করিয়া থাকে। ভাগ্যম ফলতি সর্বত্র, ভাগ্য হইতেই ভোগ উৎপন্ন হয়। এই ভোগ দান করিলেই যোগ হইয়া অন্নদার কোলে প্রবেশ করিয়া সকল ঋণ মুক্ত ঘটিতে পারে জানিবেন। একেবারেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার ভাগ্যে যা আছে এর বাইরে আমি কখনো কিছু পেতে পারি না। এই সহজ সরল কথাটা একেবারে আমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে নিতে হবে। যদি গেঁথে নিতে পারি তাহলে পরে প্রত্যেক দিনের যেগুলো আমাদের মধ্যে অভাব বোধে আমাদেরকে উৎপীড়িত করে, আমাদের অস্থির করে তোলে, এই অভাব বোধ কিন্তু আমাদের মধ্যে থাকবে না। কেননা আমি যদি বুঝে যেতে পারি এই কোনো জিনিসগুলি আমার ভাগ্যে নেই, আমার এসেছি, আমার যা ঋণ আছে আমি ঋণটা শোধ করে আমি তাড়াতাড়ি করে আমার কাজ আমি শোধ করে দিই, শেষ করি। আমি যা আসছে, যত কষ্ট, যত উৎপীড়ন, যত যন্ত্রণা, যত লাঞ্ছনা গঞ্জনা আসুক, আমি নিজেকে পুরো সেই ভোগের মধ্যেই পুরোপুরি নিজেকে যদি উৎসর্গ করে দিতে পারি, আমি যদি নিজেকে পুরোপুরি ওখানে একেবারে অর্পণ করে দিতে পারি, তাহলে কিন্তু আমি পুরো ভোগ শেষ হয়ে অন্নদার কোলে আমি কিন্তু মুক্তি পাবো। এর থেকে পরম নিশ্চিন্ত কথা আমাদের অভিভাবক ছাড়া কে বলবেন? আমাদের শুধু মানতে পারা, বিশ্বাস করতে পারা, আমাদের এগুলোকে নিয়ে একবার ঠাকুরের কথা যদি বিশ্বাস না করা যায়, ইহকাল পরকাল সবটাই কিন্তু তার যায়। জয় রাম, জয় রাম।